হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব যে আজকে যে তারিখটা ফেব্রুয়ারি 15-16 যেটাই হোক, অলমোস্ট শীত প্রায় চলে গেছে। কিছু কিছু জায়গায় ঠান্ডা বাতাস আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইতেছে বর্তমানে যে শীতকালীন সবজিগুলো চলতেছে ইটালিতে এক্সপোর্ট হচ্ছে, এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বৃহৎ সবজির যে সিজনটা সেটা আগামী 1 মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে, যেটা কিনা মিডল ইস্ট এবং ইউরোপ সেক্টরে। এবং আমরা সবাই জানি যে ইউরোপ সেক্টরে সাধারণত এক্সপোর্ট হয় নভেম্বর থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত বা সেপ্টেম্বর মাস পর্যন্ত। বেসিক্যালি অক্টোবর মাস সাধারণত ইউরোপে এক্সপোর্ট খুবই কম হয়, ফ্রুটস ভেজিটেবলস সেক্টরটা। যেহেতু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আম চলে, কাঁঠাল চলে, তাই অন্য সময় এগুলা অক্টোবর সাধারণত কম হয়। এছাড়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শীতকালীন বাংলাদেশ থেকে যে শীতকালীন সবজিগুলো হয় সেগুলো যায়। আর হচ্ছে নর্মালি শীতকালীন সময় শেষ হইলে যেগুলো বাংলা সবজি আরো কিছু আছে, কাঁকরোল, পটল, মুখি, এগুলো শুরু হয়ে যায়, এগুলো যাওয়া শুরু হয়। ঠিক তেমনি আজকে ফেব্রুয়ারি, ঠিক মার্চে রোজার মাঝখানে অথবা রোজার শুরু হওয়ার পরপরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে যে সবজি এক্সপোর্ট হয়, পটল, কাঁকরোল, সেগুলা উৎপাদন বা উৎপন্ন শুরু হয়েছে। সেটা এখন যেটা মুকুল হিসেবে আছে, সেটা অলরেডি বাজারে আসা শুরু করবে এই মাসের শেষে অথবা আগের মাসের শুরুর দিক থেকে। মোটামুটি আরো মাসখানেক হয়তো লেগে যেতে পারে, সবাই যেটা বললো যে ভাই আরো মাসখানেক লেগে যেতে পারে। সো এই জিনিসগুলো আসলে তো এই জন্য সবার মোটামুটি যারা কিনা মিডল ইস্ট এক্সপোর্ট করতে চান তাদেরও রেডি হওয়া, যারা কিনা ইউরোপে এক্সপোর্ট করতে চান তাদেরও রেডি হওয়ার সময় এসে পড়ছে। কারণ কি, আগামী দেখা যাবে যে মাসখানেকের মধ্যে যখন পটল বের হয়ে যাবে, আপনার বায়ার যদি আপনাকে 1000 কেজি মালের অর্ডার দেয়, আপনি দেখবেন 300 কেজি অর্ডার থাকবে পটলের, 200 কেজি অর্ডার থাকবে কাঁকরোলের। ঠিক তেমনি ইউরোপে আমাদের যদি 3000 কেজির অর্ডার হয়, এর মধ্যে 500 কেজি থাকে পটলের। আর ইউরোপে যেহেতু কাঁকরোলটা যাচ্ছে না ইটালিতে, মিডল ইস্টে কাঁকরোলগুলো বেশি চলে। সো কাঁকরোল, পটল, মুখি, কচু, এই বাংলা মালগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। এই জন্য যারা কিনা মিডল ইস্ট এক্সপোর্ট করে বা ইউরোপ এক্সপোর্ট করেন, তাদের উচিত এগুলো নিয়ে এখনই থেকে কাজ শুরু করে দেওয়া। কারণ এগুলো দিয়ে কাজ, কারণ কি আপনার পটল, কাঁকরোল ম্যাসিভ কোয়ান্টিটিতে টান দেয়, ম্যাসিভ কোয়ান্টিটিতে অর্ডার হয়। এমন অর্ডার হয় যে আপনার 2000 কেজি মাল, 1000 কেজি আপনার পটল অর্ডার হয়ে গেল, আপনার 2000 কেজি মাল, 500 কেজি আপনার কাঁকরোল অর্ডার হয়ে গেল। এটাই হয় বেসিক্যালি, এটা ইউরোপ হোক বা মিডল ইস্ট হোক। আমার এখনো মনে আছে যে পটল সাধারণত আমরা সবাই অনেকে জানিও যে মিডল ইস্টের ভেজিটেবলের যে সিজনটা, এটা ম্যাক্সিমাম নির্ভর করে হইতেছে পটলের উপর আর কাঁকরোলের উপর। আপনি সৌদি আরবের দাম্মাম শহর বলেন, আপনি সৌদি আরবের জেদ্দা বলেন, মক্কা বলেন, রিয়াদ বলেন, সবজি মানেই কাঁকরোল আর পটল। ঠিক তেমনি আপনি কুয়েত বলেন, কাতার বলেন, ওমান বলেন, দুবাই বলেন, এই সমস্ত জায়গায় সবজি এক্সপোর্টের যখন পটল বের হয়ে যায়, কাঁকরোল বের হয়ে যায়, এগুলো নিয়েই শুরু হয়, এবং এগুলো দিয়েই কাজ শুরু হয়। তো তো নর্মালি আগামী, তো এটা শুধু যে এক্সপোর্টারদের জন্য যে শুধু বেনিফিট হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই কাঁকরোল, পটল যারা কিনা এক্সপোর্টারদেরকে পাইকারি ভাবে দিচ্ছে বা খুচরা ভাবে দিচ্ছে, তারাও ম্যাসিভ আকারের লাভ করতেছে। আমার এখনো আমি বলতে পারি যে আমাদের ঢাকায় যেমন কয়েকজন পটল ব্যবসায়ী আছে, নামকরা পটল ব্যবসায়ী আছেন, যেমন আমাদের হারুন কাকা আছেন, মজিবর কাকা আছেন, তারপর পটলের মধ্যে সাত্তার কাকা আছেন, তো আরো কে আছে, আরো দু একজন আছে যারা কিনা রেগুলার এক্সপোর্টারদেরকে পটল দেন। এবং পটলের সিজনে আমরা তাদের দ্বারস্থ হই, তাদের সাথে কম বেশি কন্ট্রাক্ট করে আমরা সারা বছর পটল তাদের কাছ থেকে নেই। ঠিক কাঁকরোলের ক্ষেত্রে যেমন আওলাদ আছে, আরো কয়েকজন ব্যাপারী আছে যারা কিনা রেগুলার কাঁকরোল দিয়ে যাচ্ছে, এবং কাঁকরোলের ক্ষেত্রেও ঠিক সেম। ঠিক তেমনি মুখির মধ্যে আব্বাস কাকা আছে যারা কিনা মুখি দেয়। ঠিক এরকমই যারা মনে করেন যে কাঁকরোল, পটল, মুখি এটার সিজন আসলেই এই যে ব্যাপারী যারা আছে তারাও সজাগ হয়ে যায়। ঠিক এক্সপোর্টারদের সাথে তারা যোগাযোগ করা শুরু করে, এক্সপোর্টাররাও তাদের ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে মালগুলোর ব্যবস্থা করে। তো এই জন্য এই জিনিসগুলো খুবই খেয়াল রাখা, যে আগামী সিজন আসতেছে। এখন আমি একটা কথা বলি, যারা কিনা এখনো বায়ার পান নাই, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে যখন আপনি বলবেন যে আপনার কাছে কাঁকরোল আছে, পটল আছে, তখন তারা আপনাকে অর্ডার দেওয়া শুরু করতে পারে। তো এই সুযোগে আপনার টিটি করায় নিয়ে ওই টিটি দিয়ে আপনি
তো তাকে মাল দিতে পারবেন। সো এই জন্য কাঁকরোল পটল এমন একটা আইটেম যে আইটেমগুলোর কোনো অল্টারনেটিভ নাই। আপনি ব্যবসা করেন বা না করেন, আপনি যদি ব্যবসা মিডল ইস্টে করতে হয়, সবজির ব্যবসা, কাঁকরোল পটল এগুলো দিতেই হবে। সো এই জন্য আসলে ভিডিওটা করা, যে কাঁকরোল আর পটল আসতেছে, এই জন্য যারা যারা মিডল ইস্টে বিজনেস করবেন নিজেরা সচেতন হন, নিজেরা দাঁড়ায় যান এবং নিজের পার্টির সাথে কথা বলে কাঁকরোল পটল এক্সপোর্ট করা শুরু করেন। কাঁকরোল এবং পটল এক্সপোর্ট যখন সিজন হয় তখন দিনে প্রত্যেকদিন বাংলাদেশে লক্ষ কোটি ডলারের রেমিটেন্স আসতে থাকে কাঁকরোল এবং পটলের এগেনস্টে। সো এই জন্য এই জিনিসটা খেয়াল রাখা, আমরা আমাদের নিজস্ব এই প্রোডাক্ট কাঁকরোল পটল এগুলো আমরা বেশি বেশি এক্সপোর্ট করে দেশে বৈদেশিক মুদ্রা আনবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।